हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আজকে হবে সানডে স্পেশাল মাটন বানাবো। আজকে তেল বসিয়ে দিয়েছি। আলু বড় বড় আলু হাফ হাফ করে কেটে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নেব। খুব বেশি তেলে রান্না করব না, গরম পড়েছে। হালকা তেলে মটনের টেস্ট নেব। 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ মটনের ফ্লেভারটা একটু স্ট্রং ফ্লেভার, তাই 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু ভাজা করে নিয়েই এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ 3টে কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। গরম পড়েছে তো কি হয়েছে, মটন তো খেতে ইচ্ছে করবেই, তাই না? তবে একটু হালকা পাতলা করে খেলে নিজের শরীরের জন্যই ভালো, তাই হালকা পাতলা করেই আজ মটন বানাবো। দেখতে থাকুন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেব। আমি মটনটাকে আদা বাটা, রসুন বাটা, তারপর টক দই দিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এতে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব দিয়ে দিয়েছিলাম। 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে এখন মাংসটাকে দিয়ে দেবো। টক দই দিয়ে মাংস যদি ম্যারিনেট করে রাখেন তাহলে মাংসটা খুব সুন্দর সফট হয়, খেতে খুব ভালো হয়। যত বাজে মাংসই হোক না কেন, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলে 1-2 ঘন্টা রাখলে তো মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায়। এবার মটনটাকে কষানোর পালা। ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢেকে দেব। 10 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে ঢেকে দেব। ঢেকে দিয়েছি, এবার ঢাকাটা খুলে দেব। দেখুন মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে। মাংসের পিসগুলো এত বড় ছিল যে আমি এক হাতে ক্যামেরা করছি, আরেক হাতে আমার নাড়তে চাড়তে খুব অসুবিধা হচ্ছিল। বড় বড় পিস ছিল, এটা সিনার পিস ছিল। সিনার পিসগুলো খেতে খুব টেস্টি হয়, আমি সেই সাইড থেকেই আনতে বলেছিলাম। তো পিসগুলো বড় হওয়ার জন্য আমি ক্যামেরা করে এক হাতে নাড়তে চাড়তে পারছি না, তো তাই এইভাবেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবার একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো। রেড চিলি পাউডার বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার একটু কষিয়ে নেব। আবার এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঢেকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢেকে দিলাম। এবার 10 মিনিট আরও হবে। একদম লো ফ্লেমে রান্না করছি। দেখুন কষানো হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট করে ঢেকে নাড়াচাড়া করতে করতে প্রায় আধা ঘন্টা ধরে কষাচ্ছি। পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুক করে নেব। প্রেশারে খুব বেশি সিটি দেব না, অল্প সিটি দিয়ে নেব। দেখুন মাংসের পিসগুলো কি দারুণ, বড় বড় সাইজের, একদম দারুণ মাংস ছিল। তো ম্যারিনেট করে রাখার জন্য হয়েছে কি, মাংসটা কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি প্রেশার কুকারেই জল গরম করেছি, তাতে মাংসটা দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এতে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, হালকা ব্যালেন্স হওয়ার জন্য। 1 টিস্পুন আমি চিনি দিয়ে দিয়েছি, যাতে মাংসের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। সব দিয়ে একবারে 2টো সিটি দিয়ে দেবো। ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে মাংস। এবার আলুটাকে একটু ঝোলের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দেব। একটু ঝোল ঝোল রাখছি, কারণ আমার একটু ঝোল ঝোল মাংস খেতে বেশ ভালো লাগে। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। মাংস একদম খুব সুন্দর সিটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখুন দুর্দান্ত হয়েছে, দেখেই কি দারুণ লাগছে। এটা সানডেতে বানানো হয়েছিল, আমি আজকে ভিডিওটা পোস্ট করছি। দারুণ হয়েছে দেখতে। দেখুন পিসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, আর দারুণ পিস ছিল। হাড় ছিল, মাংস ছিল, আর প্লাস একটু চর্বিও ছিল। দারুণ পিস, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদম পাতলা ঝোল ঝোল করেছি। গরমের মধ্যে গরম গরম ভাত, আর এর সাথে একটা আলু আর মাংস। ওহ দুর্দান্ত! আপনাদের আর খেয়ে দেখাতে পারলাম না, অন্য আরেকদিন খেয়ে দেখাবো। যাদের যাদের খেতে ইচ্ছে করছে প্লিজ বাজার থেকে মাংস এনে ঝটপট বানিয়ে নিন। চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।